সময় বিজেপির নাম বোধহয় কেউই সেভাবে জানতেন না, কিন্তু 2014 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি নামে যে একটি দল আছে, আস্তে আস্তে পশ্চিমবঙ্গবাসী তার সাথে পরিচিতি পেতে শুরু করে। এই পরিচিতি হওয়ার সঙ্গে সঙ্গে 2014-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দিল্লির মসনদ দখল করেন, তারপর শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বেশ কয়েকটি রাজ্যে বিজেপির আধিপত্য বিস্তার হতে থাকে। আর এভাবেই পরিচিতি শুরু। রাজ্যে 2019-এর লোকসভা নির্বাচনে একেবারে নজরকাড়া সাফল্য পায় গেরুয়া বাহিনী। তারপর থেকে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে পশ্চিমবঙ্গে। কিন্তু এই বিজেপির উত্থান কোথায়? বিজেপি কিভাবেই বা এলো? এই প্রশ্নের উত্তর খুঁজলে বোঝা যাবে শিকড় কতটা গভীরে। কারণ বিজেপির প্রধান সূত্রপাত আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আজ অনেকেই হয়তো তার সঙ্গে বেশ পরিচিত। শব্দটি একটা সময় মানুষের কান অবধি পৌঁছায়নি, কিন্তু এই আরএসএসের হাত ধরে বিজেপির উত্থান শুরু হয়। দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার এবং বেশিরভাগ বিজেপি নেতৃত্ব, যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন। কিন্তু যেভাবে রাজ্যে বিজেপিতে নব্যদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে এক কথায় ক্ষুব্ধ আরএসএস নেতৃত্বরা। এমনকি সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, সেই নিবন্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, যারা আজ বিজেপির সাংগঠনিক শক্তি পশ্চিমবঙ্গে, তাদের হাত ধরে কিন্তু এই বিজেপির উত্থান হয়নি। এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল কাণ্ডারি আরএসএস, এবং কৃতিত্ব কখনোই নব্য বিজেপি নেতাদের নয়। ওই নিবন্ধে লেখা হয়েছে যে আজকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার যুগে তৃণমূলের সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতার সময়ে কখনোই ভুলে গেলে চলবে না বিজেপির শিকড় কতটা গভীরে। বিজেপি অনেকটাই প্রাচীন, আর সেখানেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী রাজনীতির বীজ বপন করেছিলেন, সে কথাও উল্লেখ করা রয়েছে। শুধু তাই নয়, দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি 5-এর দশকে কাঁপিয়ে বেরিয়েছেন পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম আসন থেকে তিনি জয়লাভ করে সাংসদও হয়েছেন। শুধু তারাই নন, হরিপদ ভারতী, তপন শিকদার, বিজয় কুমার মণ্ডলের মতো নেতাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না। আর সেই নিবন্ধে আরএসএস আরও একটি কথা স্পষ্ট করে দিয়েছে, বাংলায় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভিত প্রতিষ্ঠার আগে, অনেক আগেই, বাংলায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠার অনেক আগে থেকেই বিজেপির বহু নেতার আদর্শে দলের ভিত স্থাপিত হয়েছে। কিন্তু হঠাৎ করে এমন নিবন্ধ প্রকাশের কারণ কি? এবং বারবার রাজ্যের নেতৃত্বদের এবং বিজেপিকে কেন মনে করিয়ে দেওয়া হচ্ছে আরএসএসের গুরুত্বটা? আসলে কিছুদিন আগে জেপি নাড্ডা মন্তব্য করেছিলেন যে বিজেপি এখন স্বয়ংনির্ভর, তাই সংঘের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। কিন্তু 24-এর লোকসভার ফল বলে দিয়েছে, বাংলায় এই বিজেপির এগোতে গেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হস্তক্ষেপ কতটা প্রয়োজন। অনেকেই বলছেন আরএসএস নব্য নেতাদের নাকি বার্তা দিতে চাইছে। আবার কেউ কেউ বলছেন যে নব্য নেতাদের হাতে যেভাবে দলের রাশ তুলে দেওয়া হয়েছে, সেটিকে মোটেও মেনে নিতে পারছে না আরএসএস। এ প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের মুখপাত্র জানিয়েছেন, আসলে এর মাধ্যমে আরএসএস শুভেন্দু অধিকারীকে রেড কার্ড দেখাতে চাইল। কারণ শুভেন্দু অধিকারী বিজেপিতে যেভাবে ছড়ি ঘোরায়, তা মোটেও মেনে নিতে পারছে না আরএসএস। তবে বলে রাখা ভালো, আরএসএস কিন্তু বরাবরই দলে যাদের পারফরমেন্স ভালো তাদেরকেই এগিয়ে দিয়েছে। সেই তালিকায় দিলীপ ঘোষ রয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যেভাবে জায়গা করে নিয়েছেন এবং দিলীপ ঘোষ কোণঠাসা হয়ে গিয়েছে, তাতে কিন্তু এক প্রকার হলেও ক্ষুব্ধ আরএসএস।